ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শনিবার সকালে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহের সাধারণ মানুষের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, সংগঠনটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমানের কাছে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রফেসর ডাক্তার এ.কে.এম কামাল, প্রফেসর ডাক্তার আব্দুল মতিন, কমিটির উপদেষ্টা এবং শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, কমিটির উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ শফিউল আলম সোহাগ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর ও রেল আবদুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, ঝিনাইদহের ২০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ, করোনারি কেয়ার ইউনিট, সিসিইউ, ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধা চালু করার দাবি জানান। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার জানান, ঝিনাইদহের মানুষকে যাতে এসব সেবার জন্য যশোর, ফরিদপুর বা ঢাকায় ছুটতে না হয় সেজন্য তারা বিদ্যমান সমস্যা নিরসনে আন্দোলন করছেন। সংগঠনটি আশা করে সরকার তাদের ৫ দফা দাবি পূরণে সচেষ্ট হবেন।